একটা গোষ্ঠী নতুন করে বাংলাদেশের নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে, তালবাহানা করছে, নানান ধরনের কথাবার্তা বলছে। বিশেষ করে এই গোষ্ঠীটি যারা বাংলাদেশের মানুষের কাছে ভেস্তের টিকিট বিক্রি করে থাকেন। বাংলাদেশে ইদানিং কালে আমরা কিছু জিনিস লক্ষ্য করছি, একটু ষড়যন্ত্র লক্ষ্য করছি যে একটি নির্বাচন, বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত একটি নির্বাচন, যে নির্বাচনটা করার জন্য অর্থাৎ আমার সংবিধান আমাকে স্বীকৃতি দিয়েছে রাষ্ট্রের মালিক জনগণ, আর রাষ্ট্রের মালিক জনগণ তখনই হয় যখন সে তার ভোটটি তার পছন্দ মতো ব্যক্তিকে প্রয়োগ করতে পারে। সেভাবেই একজন সাধারণ মানুষ থেকে শুরু করে রাষ্ট্রের সকল মানুষ তার রাষ্ট্রের মালিকানা ফিরে পায়। কিন্তু বিগত 17 বছর একটি ফ্যাসিবাদী সরকার আমাদেরকে আমাদের রাষ্ট্রের মালিকানা থেকে এদেশের মানুষকে, সাধারণ মানুষকে বঞ্চিত করেছে, মানুষের ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে, মানুষের ভোটের অধিকার হরণ করেছে একটি ফ্যাসিবাদী সরকার। এই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্যই তো আমাদের লড়াই এবং সংগ্রাম। এই ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্যই তো অসংখ্য নেতাকর্মী তার জীবন উৎসর্গ করেছেন এই বাংলাদেশের মাটিতে। আজকে আমরা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে দেখেছি প্রায় ১,৫০০ ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ জীবন দিয়েছে এই বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। প্রিয় বন্ধুরা, সঙ্গত কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি উদার গণতান্ত্রিক পন্থী রাজনৈতিক দল। বিএনপি একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যেতে চায়। জনগণ যদি তার ম্যান্ডেট বিএনপির পক্ষে দেয়, বিএনপি ক্ষমতায় যাবে, এটাই তো আমার সংবিধান। কিন্তু একটা গোষ্ঠী নতুন করে বাংলাদেশের নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে, তালবাহানা করছে, নানান ধরনের কথাবার্তা বলছে। বিশেষ করে এই গোষ্ঠীটি যারা বাংলাদেশের মানুষের কাছে ভেস্তের টিকিট বিক্রি করে থাকেন। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আমি নাম বলার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না, কারণ আপনারা যারা এখানে বসে আছেন সবাই নেতা এবং মনে করি সবাই রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন আপনারা। অতএব আপনাদেরকে বুঝিয়ে বলার কিছু নেই। আপনারা রাজনৈতিকভাবে যেহেতু সচেতন, আপনারা জানেন কারা এই কাজটি করছে। তারা ফেসবুকে ফেক আইডি খুলে নানানভাবে মিথ্যা প্রচার করছে, প্রচারণা চালাচ্ছে, বিএনপিকে হেয় করার জন্য নানান পরিকল্পনা হাতে নিয়েছে। একটু আগে আমার সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান কয়েকটি উদাহরণ দিয়েছে। গতকালকে একটা ঘটনা ঘটেছে গাজীপুরে। ছিনতাই করতে গিয়েছিল কিছু কিশোর গ্যাং। সেই ছিনতাইয়ের ঘটনার ভিডিও করতেছিল একজন স্থানীয় সাংবাদিক। ওই কিশোর গ্যাং ছিনতাইকারীরা ক্ষিপ্ত হয়ে তাকে ধাওয়া করে তাকে নির্মমভাবে হত্যা করেছে। আমরা সেই হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যারা অপরাধী তাদের গ্রেপ্তারের মধ্য দিয়ে।